তাহলে এই অভাব অনটন কিভাবে বাড়ি থেকে সরাবে? তিনটি কাজ করলে কিন্তু এই অভাব অনটন থাকবে না। অনেক মামিরা বলেছে, মামা এই অভাব অনটন থেকে বাঁচতে পারছি না, ঋণ থেকে বাঁচতে পারছি না, সংসারে শান্তি নেই, আপনার নাতি শান্তি দিচ্ছে না, নাতনি শান্তি দিচ্ছে না, বিভিন্ন রকম মামিরা এসে এই গল্পই করে। তাহলে এই অভাব অনটন কিভাবে বাড়ি থেকে সরাবে? তিনটি কাজ করলে কিন্তু এই অভাব অনটন থাকবে না। তিনটি কাজ কি কি আবার বলি, শুনতে হবে, জানতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে কিন্তু ভিডিও দেখলে জানতে পারবেন না। মাঝখানে যদি আপনি একবারে টেনে নিয়ে লাস্টে চলে যান, আমি টোটকাটা শুনবো, কিছু দেখবো না, অভাগা মামার কথা শুনবো না, তাহলে কিন্তু হবে না। আপনাদের এই অভাগা মামার কথা কিন্তু শুনতে হবে, তাহলে আপনি জানতে পারবেন যে মামা কি বলেছে। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, মামিরা, অনেক মামিরা এক গাল হেসে হেসে বলেন, আপনি খুব চালু হয়। কিসের চালু? মা যদি চালু হয় তাহলে ছেলে চালু হবে না? অবশ্যই আপনাদের সন্তান আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সুস্থ থাকুন। ম্যাক্সিমাম মামিদের মাজা, কোমর, পায়ে খুব যন্ত্রণা, এসে বলেন যে মামা একটু ঝাড়িয়ে দিন, অমুক করুন, তমুক করুন। যাই হোক, চেষ্টা করি যতটা যা পারি, বড়াই করে কিছু বলবো না। তাহলে তিনটি কাজ করলে আপনার নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যাবে, অর্থাৎ অভাবটাও দূর হবে। সেই তিনটি কাজ কি কি শুনবেন, কিন্তু আসলে কিন্তু হবে না, টোটাল ভিডিওটা কিন্তু দেখতে হবে। সেটা কি? আপনারা অনেক মামিরা আছে এসে বলেন, মামা আপনি আমার সন্তান হতে পারলেন না? আমি তো নিশ্চয়ই আপনার সন্তান, যদি মনের থেকে মানেন। আমি বহু মামিকে বলি, আমি কিন্তু বড় ছেলে। কেন বলি? আপনারা সেই সাহস আমাকে দিয়েছেন বড় ছেলে হওয়া। চিটিংবাজি করলে তো বড় ছেলে হতে পারবো না, চিটিংবাজি না করলেই হতে পারবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো বারবার করে, যেমন আপনারা আমাকে ভালোবাসেন, আমিও যেন আপনাদের পাশে থেকে ভালোবাসতে পারি। এই আশীর্বাদ করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। তাহলে যে তিনটি কাজ করলে আপনার নেগেটিভ এনার্জি চলে যাবে, সংসারে আয় উন্নতি বাড়বে। সেটা কি কি? শনিবার মঙ্গলবার দেখে এক বালতি জল ঘরের মধ্যে ঢেকে রেখে দিন। পরের দিন বাথরুমে যাওয়ার আগে, এটাকে বলা হয় আভাঙা জল। সবার ঘরে পুকুর নেই, সবার বাড়িতে পুকুর নেই, অনেক জায়গায় গঙ্গা নদী কিছু নেই, ফ্ল্যাটে বাস করে। জল এক বালতি রেখে দিতে হবে ঢেকে। সকালবেলা বাসি কাপড়ে ওই জল এক মগ তুলে নিতে হবে। ওই জল তোলার পর সামান্য একটু শুকনো লঙ্কা আর একটু গুঁড়ো হলুদ দিয়ে ঈশান কোণ বাদে 3টি বার, সেটা কি বার? ধরুন শনিবার ধরলেন, শনিবারে জল ধরলেন, শনিবারে লঙ্কার হলুদ দিয়ে ছিটাবেন, আবার মঙ্গলবারে জল ধরবেন, লঙ্কার হলুদ দিয়ে ছিটাবেন, আবার শনিবারে জল ধরবেন, লঙ্কা হলুদ দিয়ে ছিটাবেন। ঈশান কোণ বাদ। সেটা ঘরের বাইরেও হতে পারে, ঘরের ভিতরেও হতে পারে। ছিটানোর কায়দাটা কি মামি? মা আপনারা প্রশ্ন করতেন, মামা ছিটাবো কিভাবে? একটা কাপ অথবা কোনো কিছু ভিতর নিয়ে অনামিকা আঙুল দিয়ে ছিটাতে হবে, অনামিকা আঙুল দিয়ে ছিটাতে হবে। ছিটান। মামা, মামিরা, নাতনিরা, নাতিরা, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, দাদা, দিদি, সবাইকে অনুরোধ করে বলছি, ভীষণ পরিমাণে কাজ। জ্বালা যন্ত্রণা থেকে বাঁচাবেন এই লঙ্কা, বৃহস্পতির প্রভাব হবে এই হলুদে, মনের যে কামনা আভাঙা জলে সেটা নিয়ে আসবে। এই ক্রিয়াটা আপনারা করুন, দেখুন না কি ফলাফল হয়। এগুলো আমার পরীক্ষিত কাজ। অনেক ব্যক্তি আছে আমার টিপ নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে টোটকা দিচ্ছে। আমি চাই প্রত্যেকটি ব্যক্তিকে ভালো থাকতে, তারা যেন সুস্থ থাকে। অনেক ব্যক্তি জিজ্ঞাসা করেছে, মামা আমি যাওয়ার ইচ্ছা, যে আসতে পারছি না। রানীমাকে দেখে যাবেন, নৈহাটির বড় মাকে দেখে যাবেন, দারুণ ভালো লাগবে। কোনো পয়সা কড়ির কোনো রকম ভাবে চিন্তা ভাবনা নেই। অনেক ব্যক্তিকেই বলেছি এর আগে, যেমন একটি ব্যক্তি এসছে, মামা কত দক্ষিণা দেবো? পয়সা লাগে না তো। কেন নেবেন না? আমি না, আমি আপনাকে দেবো। আমাকে দিয়ে কি হবে? বলে না দেবো। কারণ আমি মনের কথাটা খুলে বলছি, আপনি কিন্তু আমার ছবি দেখাবেন না। সেটা কি? দাইহাট থেকে একজন এসেছিল, সে লটারির টিকিটে কিছু পেয়েছে। আমি বললাম কত, কি বৃত্তান্ত? বলছে না আমি বলবো না, আপনি ছবি দেখাবেন না। অনির্বাণ ছিল কাছে, অনির্বাণ বলছে ছবি দেখবেন, যারা লটারির টিকিট পেয়েছে স্ক্রিনশট মেরে দেখবেন। আমরা যারা পেয়েছে তাদের ফোন নাম্বার সমেত আমরা দিয়েছি, কিন্তু এখন আর দেবো না, এগুলো অনেক অসুবিধা হচ্ছে। আমার রানী মায়ের কাছে আশীর্বাদ করে বলি, আপনারা হ্যাপি ভাবে সুস্থ থাকুন, রোগ থেকে আপনাদের
সংসারে যেন রোগ কোন রকম ভাবে গ্রাস না করতে পারে, এই ক্রিয়াটা করুন। দেখুন না মামি, দারুণ উপকার। আমি জগতের মামা, আপনাদের মামা। আপনি সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকুন, এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আগামী দিন আবার আসছি। আপনারা এই টোটকাটা কিন্তু করবেন। আমাদের রানী মায়ের আসার ঠিকানা নেত্রালোক চোখের হসপিটাল, নৈহাটি নামবেন, 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়িতে যাব, অথবা নেত্রালোক চোখের হসপিটাল এসে দেখবেন পোস্টারে লেখা আছে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।